মেঘলা ওয়েদারে চুল শুকানো সহজ কথা নয়। চুল ভিজে থেকে গেলে চুলের দফা রফা সত্যি সত্যি একদমই শেষ হয়ে যায়। আপনারা কি মনে করছেন যে হিট মেশিন দিয়ে চুল শুকানো? হিট মেশিন ছাড়াও আপনারা কিভাবে চুল শুকনো করবেন? তার জন্য যদি চুল অয়েলি থাকে, ভালোভাবে চুলটাকে পরিষ্কার করে নিতে হবে। আর যদি হিট লাগান, মানে হিট মেশিন দিয়ে চুল শুকানোর চেষ্টা করেন, তার আগে আপনাদের কি করণীয়, চুল যাতে নষ্ট না হয়, সেই জন্যই আজকে বিশেষ গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের শেয়ার করছি। বন্ধুরা, মাথার যে ধুলো ময়লা এগুলোকে পরিষ্কার করবার জন্য আমরা শ্যাম্পু সাবান ব্যবহার করি। অনেক সময় শ্যাম্পু ইউজ করবার পরেও, 3টা 4টা পাতা ইউজ করবার পরেও দেখবেন চুলের ময়লা চুলেই রয়ে গেছে, চুল যেন চ্যাটচেটে, তেল চিটানি ভাব কিছুতেই যাচ্ছে না। তো যাদের এরকম অবস্থা, বিশেষ করে মেঘলা ওয়েদারে যদি এরকমই সমস্যা হয়, তো এক কাজ করুন, চুলকে শুকনো করবার জন্য খুব ভালোভাবে চুলকে পরিষ্কার করুন। অয়েলি ময়লাযুক্ত চুল কখনোই শুকনো হয় না। তো বন্ধুরা, লেবুর রস আপনি ইউজ করুন। মেঘলা ওয়েদারের জন্য শ্যাম্পুর সাথে অবশ্যই লেবুর রস ব্যবহার করুন, তার সাথে 1 চা চামচের মতো চিনি। চুলকে অনেকটা সিল্কি এবং সফট করতে হেল্প করে। লেবুর রসে আছে ভিটামিন সি, যা আমাদের চুলকে ভিটামিন যোগায় এবং তার সাথে সাথে চুলকে ভালোও রাখে, সিল্কি করে চুলকে। তো এর সাথে আপনি 2 থেকে 1টি পাতা ইউজ করতে পারেন। চুলে সরাসরি এটা আপনি লাগিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। সবসময় মনে রাখবেন, চুলে শ্যাম্পু লাগানো আগে ভালোভাবে চুলকে চিরুনি করে নেবেন, যাতে চুলে জোট না থাকে। আর চুলে শ্যাম্পু লাগানো মানেই স্ক্যাল্পে ভালোভাবে ম্যাসাজ করুন এই শ্যাম্পু দিয়ে। কখনোই চুলের, মানে পুরো চুলে আমরা অনেকেই শ্যাম্পু ব্যবহার করে থাকি এবং মনে করি যে পুরো চুলে ফেনা না হলে, পুরো চুলে শ্যাম্পু না লাগলে পরিষ্কার হবে না। সেটা ঠিক কথাই, কিন্তু খুব ভালোভাবে আমাদের মালিশ করতে হবে স্ক্যাল্পে। যত ধুলো ময়লা কিন্তু স্ক্যাল্পেই বসে থাকে। আর স্ক্যাল্প যদি ভালোভাবে পরিষ্কার না করেন, তাহলে এই মেঘলা ওয়েদারে চুল শুকনো হবার কথাই নয়। তো বন্ধুরা, চুল ভালোভাবে শ্যাম্পু লাগিয়ে নেন। শ্যাম্পু লাগিয়ে নেওয়ার পরে ভালোভাবে একটা তোয়ালে ব্যবহার করুন। অনেকেই আমরা গামছা ব্যবহার করি। তো চুল শুকনো করবার জন্য একটা মোটা তোয়ালে আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে। চুলকে ভালোভাবে মানে চুলের জলটাকে এইভাবে মুছে নিন। খুব বেশি জোরে ঘষলে চুল ক্ষতি হয়ে যায়। আর চুল ঘষে নেওয়ার পর দেখবেন, মানে তোয়ালেতে অনেকটাই জল শুষে নিয়েছে। আর হাতে করে করে এইভাবে যে জোঁটগুলো ধরেছে, সেই জোঁটগুলোকে এইভাবে ছাড়িয়ে নিন। দেখবেন চুল কত সুন্দর শুকনো হয়ে যাচ্ছে। এই দেখুন, আর এই জোঁটগুলো যদি রয়েই যায়, তাহলে দেখবেন বন্ধুরা, সমস্যা কি হয়, চুল তাড়াতাড়ি শুকনো হতে চায় না, জোঁট খুব বেশি পরিমাণে লেগে যায়। আর এই তোয়ালা, মোটা তোয়ালে ইউজ করলে, রোদ থাকুক কিংবা না থাকুক, হিট মেশিন থাকুক কিংবা না থাকুক, আপনি কিন্তু সহজেই চুলের জল শুকোতে পারবেন। ভেজা চুলে কখনোই বিছানায় শুয়ে যাওয়া উচিত নয়, তাহলে চুলেরও যেমন ক্ষতি হয়, স্বাস্থ্যেরও তেমনি ক্ষতি হয়। তো বন্ধুরা, আমরা অনেকেই কন্ডিশনার ব্যবহার করি। কোন কন্ডিশনারটা ব্যবহার করব চুলের জন্য, এটা তো একটা প্রশ্ন। সবসময় শ্যাম্পুর পরে কন্ডিশনার হাতের কাছে না থাকলে শ্যাম্পুর সাথে একটু অ্যালোভেরা জেল মিশিয়ে শ্যাম্পু করে নেবেন। দেখবেন কন্ডিশনারের আর দরকার হচ্ছে না, চুল নরম থাকছে। এরপর আমরা কোন সিরামটা ব্যবহার করব, কোন সিরাম লাগালে চুল ভালো থাকবে, চুলে জোট আসবে না, চুল নরম থাকবে। এমনিতেই শ্যাম্পু করা চুলে ভীষণ জোট লাগে, আর তার উপরে যদি আমরা হিট লাগাই কিংবা ভালোভাবে তোয়ালে দিয়ে ঘষে ঘষে মুছতে থাকি, তাহলে আমাদের চুল অনেকটা বেশি ক্ষতিগ্রস্ত হয়, চুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, চুল ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমি একটা সুন্দর সিরাম তৈরি করছি। কি করবেন দেখুন, চুলে জোট একদমই লাগবে না। শ্যাম্পু করবার পর এটা আপনি ইউজ করবেন। এটা আপনি একটা ছোট্ট কৌটোতে ভরে রেখে দেবেন। অ্যালোভেরা থেকে জেল বের করে নিন। তাজা গাছ থেকে অ্যালোভেরা তুলে এনেছি, জেল বের করে নিয়েছি, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এটার সমস্ত রকম চুলের জন্যই কিন্তু ভালো, কিন্তু এর সাথে একটা জিনিস মেশাতে হবে, ভিটামিন ই ক্যাপসুল। যদি আপনাদের কাছে থাকে, অবশ্যই 2-1টা ভিটামিন ই ক্যাপসুলের তেল এখানে দিয়ে দেবেন। আমার কাছে এই মুহূর্তে নেই। আর
আরও একটা জিনিস আমি ইউজ করি, সেটা হচ্ছে নারকেল তেল। যে নারকেল তেলটা আপনি ইউজ করছেন, সুগন্ধিযুক্ত নারকেল তেল ব্যবহার না করাটাই ভালো হবে। আমি এখানে নারকেল তেল ইউজ করছি, ক্লিনিক প্লাস নারকেল তেল ব্যবহার করছি। শালিমার কিংবা অন্যান্য কিছু থাকলে আপনি ইউজ করতে পারেন। এরপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেন। ব্যাস, রেডি হয়ে গেছে। এটা আপনি শ্যাম্পু করবার পর ভিজিয়ে চুলে লাগিয়ে নিন। শুকনো চুলেও এটা আপনি স্প্রে করে নিতে পারেন। এরপর ভালোভাবে ম্যাসাজ করুন হাতে করে, দেখবেন চুল কত সফট থাকছে এবং কোনো রকম জোঁট লাগছে না। গিট জোঁট ছাড়াই আপনি কিন্তু আপনার চুলকে ভালো রাখতে পারবেন। যদি আপনি হিট মেশিনের সাহায্যে এই মেঘলা ওয়েদারে চুল শুকনো করতে চান, তাহলে আপনাকে এমন একটা জেল কিংবা সিরাম ইউজ করতে হবে যাতে করে আপনার চুল ভালো থাকে। তার জন্য ধরুন আপনি ভিজিয়ে চুলে, মানে চুলটা হালকা একটু শুকনো করবার পর ভালোভাবে শুকনো করতে চাইছেন এবং তাড়া আছে, তাহলে আপনি হিট মেশিন লাগাবেন। তাহলে হিট মেশিন লাগানোর আগে আপনি ভালোভাবে এই সিরামটা আপনার স্ক্যাল্পে ম্যাসাজ করে নেন। এই দেখুন, আগাগোড়া সব জায়গায় এই সিরামটা লাগিয়ে নিন। অবশ্যই অ্যালোভেরা জেলের সাথে নারকেল তেলটা ইউজ করবেন। এটা লাগালে আপনার চুল অনেক বেশি পরিমাণে সিল্কি থাকবে, কোনো রকম গিট জোঁট লাগবে না, আর চুল এত কোমল হয়ে যাবে আপনি ভাবতেও পারবেন না যে ঘরোয়া প্রস্তুত করা সিরাম এত ভালো হয়। সত্যি, বাইরের বিভিন্ন প্রোডাক্ট ইউজ করে আমরা যে ভুল করি, সেটা এটা লাগাবার পর আপনারা নিজেরাই টের পাবেন। ঠিক এইভাবে পুরো চুলে যেন একটুও বাদ না থাকে, ঠিক এইভাবে লাগিয়ে নিন। যদি আপনাদের হিট মেশিন লাগানোর থাকে, এরপরে আপনি সুন্দরভাবে হিট দিয়ে আপনার চুল শুকনো করে নিন। আপনার চুল ক্ষতিগ্রস্ত হবে না। আর হিট ছাড়াই তোয়ালে দিয়ে আপনি চুল শুকনো করুন। ধন্যবাদ।